সদর থেকে পবা আর বাগমারা থেকে মোহনপুর জুড়ে রাজশাহী ৩ আসন। এই অঞ্চলের মানুষের আয়ের উৎস মিষ্টি পান আর সবজি। আসনটিতে বেশিরভাগ সময় বহিরাগতরাই সংসদ সদস্য হয়েছেন। আগামী সংসদ নির্বাচনের জন্য বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন প্রার্থী চূড়ান্ত করেছে। দল থেকে মনোনয়ন পেয়ে তারা ছুটছেন ভোটারদের কাছে। পবা মোহনপুরের মানুষ যদি আমাকে নির্বাচিত করে, আমি হোপফুল যে তারা আমাকে ইনশাল্লাহ নির্বাচিত করবে। বিএনপি হচ্ছে জনগণের দল। আমরা জনগণের যেটা প্রায়োরিটি, সেটাকে আমরা প্রায়োরিটি দেব। রাজশাহীর সাথে রেল যোগাযোগটা বাড়ানো দরকার। যদি মিটার গেজ লাইনটা স্থাপন করা যায়, চিটাগাং সিলেটের সাথে ডাইরেক্ট ট্রেন যোগাযোগটা করা যায়, তাহলে রাজশাহী মানুষের অনেক দুর্গতি থেকে লোপ পাবে। 1 নম্বর টার্গেট থাকবে যে মাদক মুক্ত, নেশামুক্ত সমাজ উপহার দেওয়া এবং রাস্তাঘাট, বিশেষ করে শিক্ষা বন্ধন, শিক্ষার মান উন্নয়ন। প্রার্থীদের নানা প্রতিশ্রুতির কাছে বিভ্রান্ত ভোটাররা। তারা বলছেন মিষ্টি পান আর সবজি নির্ভর এই অঞ্চলে তাদের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেবেন এমন প্রার্থী বাছাই করবেন। যাচাই বাছাই করবো সেই লোকটা আসলে ভালো না দুর্নীতিবাজ না গরিব অসহায় মানুষকে ভালোবাসবে না, সেই লোককে আমি ভোট দিতে চাই না। চরিত্র ভালো বা দেশটা ভালোভাবে চালাবে বা আমরা দর্শকের শান্তি থাকবো, সেই লোকে কি দেবো ভোট। এই হলো কৃষি অঞ্চল দেশ, পান, আলু, ধান এগুলোর উপরে যারা প্রাধান্য দেয় তাদেরকে আমাদের ভালো লাগবে। আগামী নির্বাচন শুধু প্রার্থী বাছাই নয়, দেশের ভবিষ্যৎ নির্ধারণেরও। গ্রিন ইমেজ ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক আছে, উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন এমন প্রার্থীকে নির্বাচিত করার পরামর্শ সুশাসন বিশ্লেষকদের। উন্নয়ন সকলকে নিয়ে, কাউকে পিছনে ফেলে নয়। রাজনৈতিক দলের নীতিমালা দর্শনের স্বচ্ছ ঘোষণা যেমন থাকতে হবে, অপচয় খাতে আমরা কতটা কমাবো কতটা বাড়াবো যেমন বলতে হবে, তেমনিভাবে সৎ, দেশপ্রেমিক এবং পরিচ্ছন্ন মানুষকে খুঁজে বের করে তাদেরকেই নমিনেশন দিতে হবে। আগামী নির্বাচনে রাজশাহী 3 আসনে বিএনপি জামাতের মধ্যে লড়াই হবে বলছেন সাধারণ ভোটাররা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।